আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা। প্রিয় দর্শকবৃন্দ, বাড়িতে বসে নিজে নিজেই একেবারে শুদ্ধভাবে তাজবিদ সহকারে শব্দে শব্দে অক্ষরে অক্ষরে সহজ সরল পদ্ধতিতে আপনি যদি কোরআন শিখতে ইচ্ছুক হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কেননা এই ভিডিওর মাধ্যমে আমরা সূরাতুল হুমাজা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন সূরাতুল হুমাজা মাক্কিয়া, এই সূরাটি একেবারে তাজবিদ সহকারে শব্দে শব্দে ভেঙে ভেঙে সহজ সরল পদ্ধতিতে আমরা পড়ার কৌশল জানব। যদি আপনি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। ওয়াও ইয়া জবর ওয়াই, ওয়াও ইয়া জবর ওয়াই, ইয়া সাকিনের ডান দিকে জবর এসছে, তাহলে এখানে কি হবে? ইয়ালিন হবে, ইয়ালিন। মনে রাখবেন, ইয়া সাকিনের ডান দিকে জবর আসলে ইয়ালিন হয়, আর ইয়ালিন সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। মানে ওয়াও ইয়া জবর ওয়াই হবে, ওয়াও ইয়া জবর ওয়াই এমন হবে না, মানে টান হবে না। ওয়াও ইয়া জবর ওয়াই, ওয়াই। লাম, লাম দুপেশ আছে, তো এখানে দুপেশ যখন এই আগের লামের সাথে যখন এটাকে জুড়বেন তখন এই দুপেশের মধ্যে একটা পেশ বাদ দিতে হবে। তাহলে লাম লাম পেশ লুল, লাম লাম পেশ লুল, লাম জেল্লি লুল্লি, ওয়াই লুল্লি, ওয়াই লুল্লি। এখানে একটি কায়দা রয়েছে, কায়দাটা মনে রাখবেন যে তানবিন বা নুন সাকিনের পরে যদি লাম এবং র আসে, তানবিন বা নুন সাকিনের পরে যদি লাম এবং র আসে তাহলে ওখানে তানবিনটাকে বা নুন সাকিন ওখানে গুণনা হবে না, বিনা গুণনায় পড়তে হবে। তো এখানে দেখুন তানবিন এসছে, তানবিন কাকে বলা হয় জানেন? দু জবর দুজের দুপেশকে তানবিন বলা হয়। তো দু পেশ এসছে এখানে, এটাও তানবিন। তো তানবিনের পরে কি এসছে? লাম এসছে, তাহলে এখানে লুন এখানে গুণনা হবে না, মানে লুনলি এমন কোনো গুণনা হবে না, বরং ডাইরেক্ট লুল্লি লুল্লি, ওয়াই লুল্লি, ওয়াই লুল্লি। তারপরে কাব লাম পেশ কুল, লাম জেল্লি কুল্লি, কাব লাম পেশ কুল, লাম জেল্লি কুল্লি। এখানে কিছু টান হবে না, লি টান হবে না, কু টান হবে না, এই লিও টান হবে না, ঠিক। ওয়াই লুল্লি কুল্লি, ওয়াই লুল্লি কুল্লি। হুমাজাতিল, হা হা পেশ হু, মিম জবর মা, হায়ের উপরে পেশ এসছে, পেশকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মিম জবর মা, মিমের উপর জবর এসছে, জবরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুমা, জা জবর জা, জায়ের উপরে জবর, জবরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুমাজা, হুমাজা, হু টান হবে না, মা টান হবে না, জা টান হবে না। হুমাজা, হুমাজা। তালাম জের, তালাম দুজের তিল। এখানেও দুজের এসছে, দুজের যখন আমরা এটা হচ্ছে গোলতা, ঠিক, এটা গোলতা। তো এই গোলতা যখন এই লামের সাথে জুড়বেন তখন এই দুজের মধ্যে একটা জের বাদ দিতে হবে, ঠিক। তাহলে কেমনভাবে জুড়বেন? তা লাম জের তিল, তা লাম জের তিল, লাম পেশ লু, তিল্লু। এখানে যে কায়দা প্রায় এখানেও সেম কায়দা, একই কায়দা। ওই যে কায়দাটা বললাম যে তানবিন বা নুন সাকিনের পরে যদি লাম এবং র এর মধ্যে কোনো একটি আসে তাহলে তানবিন বা নুন সাকিনকে বিনা গুণনায় পড়তে হবে। তাহলে দেখুন এখানেও তানবিন এসছে, দু জবর দুজের দুপেশকে তানবিন বলে, তো এখানে দুজের এসছে, এই দুজের পরে দেখুন লাম এসছে, তাহলে এখানেও এই তিন এখানে গুণনা হবে না, মানে তিন লু এমনও হবে না, বরং তিল্লু, তিল্লু। এখানে জের এসছে, দুজের এসছে, এখানে দু পেশ এসছে, কায়দা একই, কায়দা একই, ঠিক। এই কায়দাটার নাম হচ্ছে ইদগামে তাম, ইদগামে তাম, মনে রাখবেন। হুমাজাতিল, হুমাজাতিল লু, মিম জবর মা, মিমের উপর জবর, জবরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এখানে লামের উপরে পেশ এসছে, পেশকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তো লু টান হবে না, মা টান হবে না। জা জবর জা, জায়ের উপরে জবর, জবরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লুমাজা, হুমাজাতিল লুমাজা, হুমাজাতিল লুমাজা। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। তা যে তি, এখানে ভালো করে দেখুন, এই যে ছোটো মতো একটা নুন আছে, এই নুনটাকে বলা হয় নুনে কুতনি, নুনে কুতনি। এই নুন কোথায় ব্যবহার হয়? যখন কোনো শব্দের শেষে দু মানে তানবিন আসে, তানবিন, দু জবর দুজের দুপেশকে তানবিন বলা হয়, তো তানবিন আসে, তো সেই শব্দটা পরের অক্ষরের সাথে যখন মিলানোর সময় আর কি, এই সাধারণত এই ছোটো নুন ব্যবহার হয়। এই নুনটার নাম হচ্ছে নুনে কুতনি। এখানে আসলে ছিল হুমাজাতিন লুমাজাতিন, মানে এখানে যেমন হুমাজাতিন তারের নিচে দুজের আছে, ঠিক এমনইভাবে লুমাজাতিন এই তারের নিচেও দুজের ছিল। তো দুজেরটা তানবিন যেহেতু, ওই জন্য
তানবিনটা হটিয়ে দিয়ে তাই নিচে জের লাগিয়ে দিয়ে একটা ওই তানবিনের পরিবর্তে ছোট নুন নিয়ে এসছে। হুমা জাতি লুমা জাতি নীল্লাদি, লুমা জাতি নীল্লাদি। ঠিক, তো কেমনভাবে পড়বেন? ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাহ, লুমাজাহ। এখানে এটা হচ্ছে গোলতা। এই গোলতা যখন গোলতা এর উপরে শ্বাস ছাড়ে, মানে শ্বাস ছাড়ার সময়, পড়া বন্ধ করার সময় এই গোলতা হায় পরিণত হয়ে যায়, ছোট হায় পরিণত হয়ে যাবে। তো এখানে যেহেতু গোলতা আছে তাই নিচে জের আসছে, যখন আপনি এখানে শ্বাস ছাড়বেন তখন এবার এই তা হায় পরিণত হয়ে যাবে, ছোট হা। লুমা জাহ মানে লাম পেশ লু, মিম জবর মা, জা জবর জা, হা জবর জা। যখন দাঁড়াবেন তখন হয়ে যাবে জা হা জবর জা। ঠিক, তো লুমা জাতি আছে, তখন যদি শ্বাস ছাড়েন এখানে যদি দাঁড়াতে চান তো এই ক্ষেত্রে হয়ে যাবে লুমা জা। ঠিক, এটা মনে রাখবেন। আচ্ছা, আর তারপরে দেখুন এই আয়াতের উপরে দেখুন লাম আলিফ এসছে। তো এই লাম আলিফ মানে হচ্ছে না, অর্থাৎ এখানে না থামাটাই হচ্ছে উত্তম। আবার দাঁড়াতেও পারেন, মানে যেহেতু এটা আয়াতের আছে তো দাঁড়াতেও পারেন, আবার তবে না দাঁড়ানোটাই হচ্ছে উত্তম। বরং এখানে মিলিয়ে পড়া, মানে আগের আয়াতের সাথে মিলিয়ে পড়াটাই হচ্ছে উত্তম। তো কেমনভাবে মেলাবেন, কেমনভাবে দাঁড়ানোর ক্ষেত্রে তো কেমনভাবে বলে দিলাম, লুমা জাহ বলে দাঁড়াতে হবে। ঠিক, আর যদি মিলিয়ে পড়েন তো এই ক্ষেত্রে হবে লুমা জাতি নীল্লাদি। এই যে আছে নীল্লাদি, নুনের নিচে যেগুলো জের এসছে, ছোটো মতো নুনের নিচে জের এসছে, তো লুমা জাতি নীল্লাদি। যখন মিলিয়ে পড়বেন তখন হবে নীল্লাদি, আর যদি মিলিয়ে না পড়েন তো এই নুনটা তখন ব্যবহার হবে না, তখন শুধু লুমা জা। ঠিক, আশা রাখি বুঝতে পেরেছেন। আচ্ছা, তো দ্বিতীয় আয়াত দেখুন এবার। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। এখানে দেখুন এটা যদি আলাদাভাবে পড়েন আল্লাদি জামা আমা হবে, আর যদি মিলিয়ে পড়েন তো নীল্লাদি জামা আমা, মানে এমন হবে। তো আল্লাদি দেখুন এখানে আলিফের উপর কোনো জবর নেই, আছে নেই, খালি আছে। তো যখন এমন আল্লাদি যত এবং এমন জায়গা, মানে পবিত্র কালাম পাকের মধ্যে যেখানেই আসবে, যখন দেখবেন আলিফ খালি আছে আর লামের উপরে যদি জবর থাকে তাহলে ওই আলিফের উপরে অটোমেটিক আপনি জবর ধরে নেবেন। ঠিক, তো এখানে যেহেতু লামের উপর জবর এসছে তো এখানে জবর ধরে নেব। তো আলিফ লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ দাঁড়িয়ে আছে দি, আল্লাদি আল্লাদি। জি ইয়া সেকেন্ডের ডান দিকে জের, ইয়া মাদ্দাকে সর্বদা একালিপ পরিমাণ টান সহ পড়তে হয়। তাহলে এখানে জি একালিপ টান হবে। আল্লাযী জামা, জিম জবর যা, মিম জবর মা, জামা। এই জিমটাকে অনেকে যা বলে, যা 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 আলাদা, জিম আলাদা। জিমটা একটু চেপে বলবেন। ঠিক, জিম উচ্চারণ হয় জিমের মাঝখানে এবং তার বরাবর উপরের তালি, জিমের মাঝখানে এবং উপরের তালুর সাথে লাগে উচ্চারিত হয়। তো জিম একটু চেপে বলবেন। জামা, জিম জবর যা, মিম জবর মা, জামা, আইন জবর আহ, জামা জামা। এই তিনটে হুরুপের উপরে দেখুন জবর এসছে সব, আর এই জবর হচ্ছে হারাকাতের চিহ্ন। জবর জের পেশকে হারাকাত বলে, আর জবর জের পেশ কোনো অক্ষরের উপর বা নিচে আসলে জবর উপরে হয়, জের নিচে হয়, পেশ উপরে হয়। তো এগুলো যদি আসে বিজোড় সংখ্যার উপরে তো বিনা টেনে পড়তে হয়। তাহলে এখানে যা টান হবে না, মা টান হবে না, আ টান হবে না। জামা জামা আল্লাযী জামা, মিম আলিফ জবর মা, আলিফের ডান দিকে জবর এসছে আলিফ মাদ্দা। আলিফের ডান দিকে জবর আসলে কি হয়? আলিফ মাদ্দা হয়। আর আলিফ মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান সহ পড়তে হয়। তাহলে এখানে কি হবে? এক আলিফ টান হবে। মিম আলিফ জবর মা, জামা আমা, লাউ লাউ, এখানে গুণনা হবে। লাম ওয়াও দু জবর লাউ, যখন মিলিয়ে পড়বেন তখন দু জবরের মধ্যে এক জবর বাদ যাবে। কি হবে? লাম ওয়াও দু জবর আছে, তো লাম ওয়াও জবর লাউ, যেহেতু দু জবর আছে তো ওই জন্য এখানে গুণনাও হবে। এখানে একটা কায়দা রয়েছে, কায়দাটা মনে রাখবেন। ঈদগামে নাকিস, ঈদগামে নাকিস, তানবিন বা নুন সাকিনের পরে যদি ঈদগামে নাকিস মানে চারটি অক্ষর ইয়া ওয়াও মিম নুন, মনে রাখবেন ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন, এই চারটি অক্ষরের মধ্যে কোন একটি যদি আসে তানবিন বা নুন সাকিনের পরে তো ওখানে ঈদগাম করে এক আলিফ গুণনা হবে। তো এখানে দেখুন লাউ তানবিন এই যে দু জবর এসছে এটা তানবিন, তো তানবিনের পরে ওয়াও এসছে তো কী হবে? এখানে গুণনা হবে লাউ। আচ্ছা, এখানে এই যে লাম আলিফ আছে, লাম আলিফ
অনেকে হয়তো মনে করবে যে লাম আলিফ আছে, যখন আলিফের ডান দিকে জবর এসছে মানে কী হবে, আলিফ মাদ হবে, তো এখানে এক আলিফ টান হবে, মানে লাউ লাউ এমন হবে বলবো না, এখানে ওই আলিফটা ধর্তব্য হবে না। যখন আপনি মিলিয়ে পড়বেন ওয়ের সাথে তখন এই আলিফটা আর লেখার মধ্যে এসছে কিন্তু পড়ার মধ্যে আর আসবে না, তখন ধর্তব্য হবে না, ঠিক মনে রাখবেন। তাহলে কী হবে, লাউ ওয়া জবর ওয়ার উপরে জবরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আইন জবর এটা আইন দাল জবর আদ, আইন দাল জবর আদ, দাল জবর দা, আদা লাউ ওয়া আদা, দাল জবর দা, দাল জবর দা। তাহলে ওয়ের উপর জবরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আইনের উপর জবরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। দালের উপর জবরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ওয়া টান হবে না, টান হবে না, দা টান হবে না। দ্বিতীয় দালের উপর জবরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এ দালও টান হবে না। হা উল্টা পেশ হু, উল্টা পেশ অমাদ্দা সমতুল্য, অমাদ্দা বলা হয়। অ সাকিনের ডান দিকে পেশ আসলে অমাদ্দা বলা হয়, আর অমাদ্দা সর্বদা একালি পরিমাণ টান সহ পড়তে হয়। তাহলে এখানেও কী হবে, এখানে যেহেতু এই উল্টা পেশ অমাদ্দা সমান, তাহলে এটাও উল্টা পেশ একালিপ টান হবে, ঠিক হু একালিপ টান হবে। তো কেমনভাবে পড়বেন ভালো করে লক্ষ্য করবেন, আমার সাথে সাথে আপনিও প্র্যাকটিস করবেন, ঠিক ইনশাআল্লাহ শিখে যাবেন। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদাহ, ঠিক আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদাহ। এখানে যদি মিলিয়ে পড়েন তো হু আদ্দাদা হু বলে মিলিয়ে, মানে আগের আদের সাথে মিলিত করে পড়তে হবে। আর যদি না মিলিয়ে পড়েন তখন এই হা যে উপরে যে উল্টা পেশা আছে এটা কি হয়ে যাবে, সাকিনে পরিণত হয়ে যাবে, ঠিক হায়ের উপরে যে উল্টা পেশ আছে এটা সাকিনে পরিণত হয়ে যাবে। মনে রাখবেন জবর জের পেশ, হ্যাঁ উল্টা পেশ, এই ধরনের দুজের দু পেশ এগুলো যদি থাকে শেষের অক্ষর, আর সেই শব্দতে যদি আপনি শ্বাস ছাড়েন মানে দাঁড়াতে চাচ্ছেন তো শেষের অক্ষরটা কী হয়ে যাবে, সাকিনে পরিণত হয়ে যাবে। তাহলে এখানে যেহেতু উল্টা পেশ এসছে তো এখানে সাকিনে পরিণত হয়ে যাবে। যদি দাঁড়াতে চান তো, আর মিলিয়ে পড়ে তখন তো হু হবে, কিন্তু দাঁড়াতে চাইলে তখন হা হয়ে যাবে, মানে দাল হা জবর দাহ, মানে ওয়াদ দাদা হু আছে ওয়াদ দাদা হয়ে যাবে তখন, ঠিক আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদাহ। আচ্ছা, এখানে লামের আয়াতের উপরে দেখুন লাম আলিফ এসছে, আগের মতো কী হবে, এখানে হচ্ছে দাঁড়াতে পারবেন কিন্তু না দাঁড়ানোটাই, না থামাটাই হচ্ছে উত্তম। লা মানে না, মানে দাঁড়াবে না, এখানে নন স্টপ, ঠিক এটা বলতে যাচ্ছে। ইয়াহসাবু এখানে হচ্ছে এটা বড় হা, ইয়া হা জবর ইয়াহ সিন জবর সা বা পেশ বু, ইয়াহসাবু, ঠিক ইয়া হা জবর ইয়াহ, এখানে কোনো টান হবে না। মনে রাখবেন যে অক্ষরের উপর সাকিন থাকবে, এই যে সাকিন আছে, যে অক্ষরের উপর সাকিন থাকবে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, এটা মনে রাখবেন। যে অক্ষরের উপর সাকিন থাকবে তার আগের অক্ষরের সাথে, এই যে আগের অক্ষর ইয়া আছে, আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, আর টান হবে না, কোনো টান টোনে দেওয়া হবে না, ঠিক বিনা টানে পড়তে হবে। তো ইয়াহ সিন জবর সা, সিনের উপর জবরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বা পেশ বু, বাইরের উপরে পেশকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাহলে ইয়াহসাবু মালাহু আখলাদা, আন্না আলিফ নুন জবর আন, নুন জবর না, আন্না এখানে নুন গুন্না হচ্ছে। কেন গুন্না হচ্ছে মনে রাখবেন এই ফর্মুলাটা, নুন এবং মিমের উপরে যদি তাসদিদ আসে, তাসদিদ এই যে নুনের উপরে দেখুন তাসদিদ ছোট্ট মতো ডবলুর মতো আসছে, ওটা তাসদিদ বলা হয়। তো এই তাসদিদের চিহ্ন যদি নুন এবং মিমের উপরে আসে তো কী হবে, একালিপ গুন্না হবে, একালিপ গুন্না হবে, আর ওয়াজিব গুন্না হবে, মানে বাধ্যতামূলক আপনার গুন্না করতেই হবে। তাহলে এখানে গুন্না হবে আন্না, মিম আলিফ জবর মা, আলিফের ডান দিকে জবরকে তাতে মানে আলিফ মাদ্দাকে একালিপ টান হবে, মানে এখানে আলিফ মাদ্দা হচ্ছে একালিপ টান হবে, মা একালিপ টান হবে। আন্নামা লাহু, লাম জবর লা, লামের উপর জবরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লা টান হবে না। হা উল্টা পেশ হু, এখানে মাদ আছে, মাদে হু, এই যে উল্টা পেশের উপরে মাদ আছে, এখানে একটা কায়দা রয়েছে মাদ্দে মুনফাসিল, যেহেতু উল্টা পেশ অমাদ্দা সমতুল্য, ধরে নিন এটা অমাদ্দা আছে, ঠিক ধরে নিন এটা অমাদ্দা রয়েছে, আর অমাদ্দার পরে কী এসছে, আলিফ এসছে। তো এখানে কায়দা হচ্ছে হরুফে মাদ্দার পরে যদি আলিফ বা হামজা যদি অন্য শব্দের প্রথমে আসে তো মাদ্দে মুনফাসিল হয়, আর চার আলিফ টান হবে, তো ঠিক। তো এখানে কী হবে, মাদ্দে মুনফাসিলের কায়দা রয়েছে, তো এখানে চার আলিফ টান হবে। লাহু আন্নামা লাহু, আলিফ হ জবর আখ, লাম জবর লা, আখলা,
দাল জবর দা, আখলাদা। হা উল্টা পেশ হু, আখলাদাহু। আখ আখ, এখানে আখ টান হবে না, আখ এমন হবে না, আখ। লা টান হবে না, দা টান হবে না। হা উল্টা পেশ হু, হায়ের উপরে উল্টা পেশ। অমাদ্দা সমতুল্য, যেহেতু এখানে অমাদ্দা সমতুল্য তো এক আলিফ টান হবে। আর যদি দাঁড়াতে চান তো সেই আগের মতো বললাম, তাহলে কী হয়ে যাবে, এখানে সাকিন হয়ে যাবে, ঠিক। আখলাদা হু আছে, আখলাদা হয়ে যাবে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এখানে দেখুন তার এই যে আয়াত রয়েছে, আয়াতের উপরে জিম এসছে। এই জিমে এটা হচ্ছে শর্ট ফর্ম, এর ফুল ফর্ম হচ্ছে ওয়াকফে জাইজ। মানে এখানে আপনি ইয়ে করতে পারবেন, মানে থামানোটা, মানে স্টপ করাটা, পড়াটা ওয়াফ করাটা হচ্ছে অনুমতি আছে আর কি, কোনো সমস্যা নেই। দাঁড়াতেও পারবেন, মিলিয়েও পড়তে পারবেন, এটাই বলতে যাচ্ছে। কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা। কাপ লাম জবর কাল, লাম আলিফ জবর লা, কাল্লা কাল্লা। এখানে আলিফের ডান দিকে জবর এসছে, এখানে লা টান হবে, এক আলিফ টান হবে, কা টান হবে না, লা এক আলিফ টান হবে। কাল্লা লায়ুন, লাম জবর লা, লামের উপর জবরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়া নুন পেশ ইউন, বা জবর বা, ইউন বা। এখানে দেখুন একটা কায়দা রয়েছে, ইখলাবের কায়দা। এই যে ছোট্ট মতো একটা মিম আছে, দেখুন নুনের উপরে ছোট্ট মিম নেই, হ্যাঁ আছে। এখানে কায়দাটা হচ্ছে যে তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে, তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে ওই নুনটা বা তানবিনটাকে মিমের দ্বারা পরিবর্তন হয়ে যায়, আর এক আলিফ গুণনা করে পড়তে হবে, এটা মনে রাখবেন। তো তানবিন বা নুন সাকিনের পরে বা আসলে, দেখুন এখানে নুন সাকিনের পরে এই বা এসছে, তো এখানে কি হবে, এই নুন সাকিনটা মিমের দ্বারা পরিবর্তন হয়ে গেছে, মানে এখানে নুনটা আর পড়া হবে না, আর মানে ইয়া নুন পেশ আর হবে না, বরং ইয়া মিম পেশ হবে। ইউম ইউম, ইয়া মিম পেশ, ইউম বা জবর বা, ইউম বা। লাইউম বা। জাল নুন জবর জান, জাল নুন জবর জান, নুন জবর না, জান না। জালের উপর জবরকে তাড়াতাড়ি পড়তে হবে। আচ্ছা, এখানে নুনের উপরে তাসদিদ এসছে, ওই জন্য এখানে গুন্না হচ্ছে, জান না। আর যেহেতু জবর এসছে, ওই জন্য এখানে টান হচ্ছে না। লাইউম্বাযান্না ফিল, ফা লামজের ফিল, এখানে যে ইয়া এসছে, এই ইয়াটার ধরতো লেখার মধ্যে এসছে, কিন্তু পড়া হবে না। ফিল, ফা ইয়া লামজের বলতে পারেন, বা ফা লামজের ফিল। হা পেশ হু, তো জবর তো, হুত মিম জবর মা তাজের তি, হুতমাতি। হুতমাতি আছে, ঠিক, ফিল হুতমাতি আছে, ফিল হুতমাতি। কিন্তু যদি আমি এখানে শ্বাস ছেড়ে দিতে চাই বা ওয়াফ করতে চাই, দাঁড়াতে চাই, তো হুতমাতি, এটা হচ্ছে গোলতা, এই গোলতায় যদি দাঁড়াতে চাই, তখন হা ছোটো হায় হা সাকিনে পরিণত হয়ে যাবে। তাহলে হুতমাতি আছে, কিন্তু দাঁড়ানোর ক্ষেত্রে কী হয়ে যাবে, হুতমাহ, হুতমাহ। কেমনভাবে পড়বেন পুরো আয়াত, কাল্লা লায়ুম্বাযান্না ফিল হুতামাহ। এখানে দেখুন আয়াতের উপরে যা এসছে, সদ আর লাম আর ইয়া এসছে, এই যে চিহ্নটা, এটা মনে রাখবেন। এই যা বা এই যে সদ লাম, এখানে এই যে চিহ্ন, এখানে হচ্ছে এটা যেখানে থাকবে সেখানে হচ্ছে মিলিয়ে পড়াই হচ্ছে উত্তম, মানে আগের আয়াতের সাথে মিলিয়ে পড়াটাই হচ্ছে উত্তম। দাঁড়াতে পারবেন, কিন্তু উত্তম হচ্ছে মিলিয়ে পড়া। তো এখানে হুতমাহ বলে দাঁড়াতে পারবেন, কিন্তু হুতমাতি বলে আগের আয়াতের সাথে মিলিয়ে পড়াটাই হচ্ছে উত্তম। আচ্ছা, পরের আয়াত, ওয়ামা আদরাকা মাল হুতামাহ। অ জবর ওয়া, ওয়াবের উপরে জবরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মিম আলিফ মাদ জবর মা, আলিফ দাল জবর আদ। এখানে মাদ আছে, মাদ্দে মুনফাসিল। এখানে যে মাদ আছে, মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল বলা হয় কি, হুরুফে মাদ্দার পরে যদি হামজা অন্য শব্দের প্রথমে আসে, তো মাদ্দে মুনফাসিল হয়। তাহলে এখানে কি হবে, মাদ্দে মুনফাসিল 4 আলিফ টান হবে। ওয়ামা আদ, আলিফ দাল জবর আদ, র খাড়া জবর র, আদ র, কা জবর কা, আদ র কা। এখানে রয়ের উপরে খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং এক আলিফ টান হবে, তো র এক আলিফ টান হবে। আদ র কা, কাফের উপর জবরকে তাড়াতাড়ি পড়তে হবে। আদ র কা মাল, মিম লাম জবর মাল। এখানে মিম মিমের পরে আলিফ এসছে,
তো অনেকেই হয়তো এখানে মনে করবে যে আলিফ মাদ্দা এক আলিফ টান দিতে হবে, মাল হুতমা, মাল হুতমা না, মাল হুতমা হবে না, বরং মাল হুতমা। যেহেতু আপনি এখানে আগের লামের সাথে মিলিয়ে পড়ছেন, ওই জন্য এখানে এই যে মিমের সাথে যে আলিফ, এটা ধর্তব্য হবে না। লেখার মধ্যে এসছে কিন্তু পড়ার মধ্যে যখন মিলিয়ে পড়বেন তখন ধর্তব্য হবে না। মাল হা পেশ হু তো জবর তো, হুত মিম জবর মা, হুত মা তা পেশ তু, হুত মা তু, এটা হচ্ছে গোলতা, হুত মা তু আছে। তো কি আছে, মাল হুত মাতু আছে। কিন্তু যদি এখানে আপনি শ্বাস ছাড়তে চান তো ওই আগের মতো কি হয়ে যাবে, যে শব্দতে আপনি শ্বাস ছাড়বেন, জবরজের পেশ, উল্টা পেশ, এই সমস্ত দুজের দু পেশ এগুলো যদি থাকে তো সাকিনে পরিণত হয়ে যায়। তো এখানে যেহেতু তাই পেশ এসছে তো এটা সাকিনে পরিণত হয়ে যাবে, ঠিক, ওটা সাকিনে পরিণত হয়ে যাবে। আর একটা কায়দা হচ্ছে যে এখানে যেহেতু গোল তাই এসছে, আর গোল তায়ের উপরে থামতে হলে ছোটো হায় সাকিনে পরিণত হয়ে যায়। তাহলে এখানে কি হচ্ছে, হা সাকিনে পরিণত হয়ে যাবে। কেমনভাবে পড়বেন, ওয়ামা আদরাকা মাল হুতামা। এখানে আয়াতের উপরে ছোটো ত এসছে, এটা হচ্ছে শর্ট ফর্ম, এর ফুল ফর্ম হচ্ছে ওয়াকফে মুতলাক, আর সাধারণ একটা মুতলাক আর কি। এই সাধারণ একটা ওয়াকফের কায়দা। এখানে আপনি দাঁড়াতে পারবেন, আবার মিলিয়েও পড়তে পারবেন। যদি দাঁড়াতে চান তো হুতা মা হয়ে যাবে, আর যদি মিলিয়ে পড়েন তো হুতা মাতু বলে আগের আয়াতের সাথে মিলিয়ে পড়বেন। নারুল্লাহিল মুকাদা, নুন আলি জবর না, আলিফের ডান দিকে জবর আলিফ মাদ্দা এক আলিফ টান হবে। র লাম পেশ রুল, লাম খাড়া জবর লা, রুল। বানান যেমনভাবে করছি ওই হিসাবে তো রুল লা হওয়ার কথা, কিন্তু রুল ল হয়ে যাচ্ছে কেন, এখানে কায়দাটা মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট কায়দা এটা। আল্লাহ শব্দ, এই যে আল্লাহ শব্দের আগের অক্ষরের উপরে যদি জবর এবং পেশ আসে তো আল্লাহ শব্দের লামটাকে ল পড়তে হয়। জবর আর পেশ আসলে আগের অক্ষরে জবর আর পেশ আসলে কী হবে, আল্লাহ শব্দের লামটাকে ল পড়তে হয়। আর যদি জের আসে তো ওই ক্ষেত্রে লামটাকে লা পড়তে হয়। তাহলে এখানে আল্লাহ শব্দের আগে কী এসছে, পেশ এসছে, তাহলে এখানে কী হবে, ল হবে। রুল্ল নারুল্লাহিল, হালাম জের হিল, মিম ও পেশ মু, ও সাকিনের ডান দিকে পেশ ও মাদ্দা এক আলিফ টান হবে, মু এক আলিফ টান হবে। মু কফ জবর ক, কফের উপর জবরকে তাড়াতাড়ি পড়তে হবে। দাল জবর দা, দালের উপর জবরকে তাড়াতাড়ি পড়তে হবে। আর এটা হচ্ছে গোল তা, তো গোল তা পেশ তু, যদি মিলিয়ে পড়েন তো তু হবে। আর যদি দাঁড়াতে চান তো কী হবে, মু কদা, এই গোল তা হায় পরিণত হয়ে যাবে, হা সাকিনে পরিণত হয়ে যাবে, মু কদা। নারুল্লাহিল মুকাদা, নারুল্লাহিল মুকাদা। এখানে লাম আলিফ এসছে, অর্থাৎ এখানে না দাঁড়ানোটাই হচ্ছে উত্তম, তবে দাঁড়াতে পারবেন প্রয়োজনে, না দাঁড়ানোটা হবে উত্তম। আল্লাতি যদি মিলিয়ে পড়েন তো কী হবে, মুকাদাতুল্লাতি, মুকাদাতুল্লাতি যদি মিলিয়ে পড়েন। আর যদি দাঁড়াতে চান তো মুকাদা। আচ্ছা, যদি আলাদাভাবে পড়েন তো কী হবে, আল্লাতি, মিলিয়ে পড়লে কদাতুল্লাতি হবে। আর যদি আলাদাভাবে পড়েন আল্লাতি, আলিফের উপর যখন কী হয়ে যাবে, জবর হয়ে যাবে। আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, আল্লাতি। এখানে যেহেতু আলিফ খালি আছে তো লামের উপর জবর আছে, ওই জন্য আলিফের উপরে জবর ধরে নিতে হবে। আলিফ লাম জবর আল, লাম জবরল্লা, আল্লাহ তাই আছে তি, ইয়া সাকিনের ডান দিকে জের এসে ইয়া মাদ্দা এক আলিফ টান হবে। আল্লাতি তাত্তালিউ, তা ত জবর তাত, ত জবর ত, তাত লাম জেল্লি, আইন পেশ উ, তাত্তালিউ, এসব টান হবে না। তা টান হবে না, ত টান হবে না, লি টান হবে না, উ টান হবে না, এগুলো সব হারাকাত, বিনা টেনে পড়তে হবে। তাত্তালিউ আলাল আফিদা, আইন জবর আ, লাম জবর লাল, আলাল আফিদা, আলিফ ফা জবর আফ, হামজা জের ই, আফ ই, দাল জবর দা, আফ ইদা, তা যে তি, আফ ইদা তি আছে, কিন্তু দাঁড়ানোর ক্ষেত্রে এই গোল তা হায় সাকিনে পরিণত হয়ে যাবে, আফ ইদা হয়ে যাবে, আলাল আফ ইদা যদি দাঁড়াতে চান তো। আর মিলিয়ে পড়লে কি হয়ে যাবে, আলাল আফ ইদা তি হয়ে যাবে মিলিয়ে পড়লে, মানে আগের হাতের সাথে। আর যদি দাঁড়াতে চান তো আফ ইদা হয়ে যাবে। আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, এই যে গোল আয়াত আছে, আয়াতের উপরে ত এসছে, ওয়াকফে মুতলাকের চিহ্ন। এখানে এই দাঁড়াতে পারবেন, নাও দাঁড়াতে পারবেন, আপনার ব্যাপার, দুটোই আর কি অনুমতি আছে। ইন্নাহা আলাইহিম মুসাদা, আলিফ নুন জের, ইন নুন জবর না, ইন্না, হা আলি জবর হা, আলিফের ডান দিকে জবর আলিফ মাদ্দা এক আলিফ টান হবে। ইন্নাহা, এখানে নুনের উপর তাজদিদ এসছে, ওই জন্য ওয়াজিব গুন্না এক আলিফ অবশ্যই গুন্না করতে হবে, ইন নুন গুন্না হবে এক আলিফ।
ইন্নাহা আলাইহিম, আইন জবর আ, আইনের উপর জবর, জবরকে তাড়াতাড়ি পড়তে হবে। লাম ইয়া জবর লাই, ইয়া সাকিনের ডান দিকে জবর, ইয়ালিন, ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে হয়। এখানে লাই এমন হবে না, বরং লাই লাই আলাই। হা মিম জের হিম, এখানে দেখুন মিম সাকিনের পরে মিম এসছে, এখানে কায়দা হচ্ছে ঈদগামে স্বাভাবিক, ঈদগামে স্বাভাবিক, ঈদগামে স্বাভাবিক বলা হয়। মিম সাকিনের পরে যদি মিম আসে তো মিমটাকে মিমের সাথে মিলিয়ে একালিপ গুণনা করে পড়তে হয়। তাহলে এখানে মিম সাকিনের পরে মিম এসছে, তাহলে এখানে কী হবে, গুণনা হবে, একালিপ গুণনা হবে। আলাইহিম, মিম হামজা পেশ মু, এখানে দেখুন অনেকে মনে করবে যে ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, ওয়াও মাদ্দা হবে, একালিপ টান হবে না। এখানে দেখতে হবে যে ওয়াওয়ের উপরে হামজা এসছে কিনে নেই। যদি হামজা না আসে আর সাকিন হয় ওয়াওয়ের উপরে, তো ওই ক্ষেত্রে ওয়াও মাদ্দা হবে। আর যদি হামজা থাকে ওয়াওয়ের উপরে, তো তখন কিন্তু আর ওই ওয়াও মাদ্দাটা কেটে যায়, তখন হামজা ধর্তব্য হয়, মানে ওয়াওটা আর ধর্তব্য হয় না। তাহলে এখানে মিম হামজা পেশ ধরতে হবে। তো মিম হামজা পেশ কী হবে, মু ঝাটকা হবে, মু। ঠিক, সদা, সদ যাব স, দাল যাব দা, সদা তা দুপেশ তুন, সদা তুন আছে, দাঁড়ানোর ক্ষেত্রে কী হয়ে যাবে, গোলতা হায় সাকিনে পরিণত হয়ে যাবে। মু মু, সদা তুন আছে, দাঁড়ানোর ক্ষেত্রে মু সদা, মু সদা। ইন্নাহা আলাইহিম মুসাদা, দুই দাঁড়ান, আর যদি মিলিয়ে পড়েন তো সদা তু ফি, এই তখন গুণনা হবে। কেন গুণনা হবে, তখন একটা কায়দা আর কি ধরে নিতে হবে। কায়দাটার নাম হচ্ছে ইকফাই হাকিকি। তানবিনের পরে তখন এই তানবিন বা নুন সাকিনের কায়দা। তানবিন বা নুন সাকিনের পরে যদি হরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে কোনো একটা আসে, তো 15টি অক্ষরের মধ্যে এই ফা এসছে, তা সা জিম দাল জাল জা সিন শিন সদ দ ত জ ফা কফ কাপ, দেখুন এই ফা কফ কাপের মধ্যে ফা এসছে। তো তানবিন বা নুন সাকিনের পরে যদি এই 15টি অক্ষরের মধ্যে কোনো একটা আসে, তখন ওই গুণনা হয়, একালি গুণনা হয়। তো ওই জন্য যদি মিলিয়ে পড়েন তো তখন এই গুণনা হবে, আর যদি মিলিয়ে না পড়েন তো হাত সাকিন হয়ে যাবে। ঠিক, তো আচ্ছা এখানে দেখুন আয়াতের উপরে লাম আলিফ এসেছে, অর্থাৎ না দাঁড়ানোটাই হচ্ছে উত্তম। ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা, ফায়েজের ফি, ইয়া সাকিনের ডান দিকে জের, ইয়া মাদা একালিপ টান হবে। আইন জবর আ, আইনের উপর জবর তাড়াতাড়ি পড়তে হবে, মিমের উপর জবর তাড়াতাড়ি পড়তে হবে। দাল মিম দুজের দিম, দিম, এখানে তানবিনের পরে কী এসছে, মিম এসছে, ঈদগামে নাকিস। তানবিন নুন সাকিনের পরে যদি ইয়া ওয়াও মিম নুন এই চারটে অক্ষরের মধ্যে কোনো একটি যদি আসে তো ঈদগামে নাকিস হয়, আর একালি গুন্না হয়, তো দিম গুন্না হচ্ছে। ঠিক, মিম পেশ মু, মিম জবর মা, মুমা, মু টানাবে না, এই মা ওটা নাবে না। মিম দাল জবর মাদ, দাল জবর দা, মাদ্দা, মুমাদ্দা, দাল জবর দা, দা তা দুজে তিন, দা তিন, মুমাদ্দা তিন। কিন্তু এই যে তিনটা শেষ, সবার শেষে যে গোলতা আছে, এই গোলতা দাঁড়ানোর ক্ষেত্রে কী হয়ে যাবে, হা সাকিনে পরিণত হয়ে যাবে। তো ফি আমাদিন মুমাদ্দাদা, ফি আমাদিন মুমাদ্দাদা। সর্বশেষ আয়াতের উপরে দেখুন আইন এসছে, এটা হচ্ছে রুকু চিহ্ন, ঠিক।